জন্মস্থান হালিশহর, জন্মস্থান হালিশহর না, ওনার জীবন কাহিনী আছে। উনি জন্মস্থান হচ্ছে তোমার উদয়পুর, জন্মস্থান উদয়পুর। আর উনি ওনার যে বাড়ি হচ্ছে ওনার মামা বাড়ি। অনেক ছোটবেলায় ওনার মামা ওনারে নিয়ে এসে কাঁধে করে নিয়ে এসেছিল। আমি শুনছি যে আমি গোসাইরি পেয়েছি অল্প টাইম, 4-5 বছর পাইছি গোসাইরি। আমি গোসাইয়ের কাছে গেছি খুব শেষ সময়, গোসাই একেবারে শেষ সময়। তা আমি যা শুনছি, উনি ওনার দাদু ভাই ওনার কাঁধে করে নিয়ে এসেছিল অবশ্য। তা ওনার দাদু ভাইয়ের যে সম্পদ, ওই সম্পদের 8 অংশ, 8 আনা ওনারে দান করে গেছে। সেই জায়গায় ওই বিজয় গোসাই, মৃত্যুঞ্জয় গোসাই কৃপায় বিজয় গোসাই হয়েছে, এবং ওই তার কৃপা ওই জায়গায় আশ্রম হয়েছে। ওনার উনি খুব আর্থিক দিক দিয়ে অনেকটা দুর্বল ছিলেন, খুবই দুর্বল ছিলেন। ওনার গোসাই ওনারে বলছে তুই ভিক্ষে করে খাস। তাই উনি ভিক্ষে মানে এই কালেকশন আর কি, কালেকশনের মাধ্যম দিয়ে এই আশ্রম পরিচালনা করছে। আর সেইভাবে আশ্রম চলছে। পরে তো ওনার ছেলে স্বাবলম্বী আলীর ছেলে করছে আশ্রম পরিচালনা করছে। এখন অবশ্য ভক্তের উপর বেশি নির্ভরশীল। তা ওনার মৃত্যুঞ্জয় গোসাই তো সিদ্ধ পুরুষ। উনিও বাক্য সিদ্ধ ছিলেন। উনি মৃত্যুঞ্জয় গোসাইও মরা দেহে প্রাণ দিয়েছে, আর বিজয় গোসাইও মরা দেহে প্রাণ দিয়েছে। ওনারও অনেক। আর আমি তো অল্প টাইম পাইছি, তার ভিতরে দেখছি ওনার যে চলাফেরা খুব নিয়মের ভিতর দিয়ে চলছে। উনি কখনো ওনার মুখ দিয়ে আমি শুনিনি যে যা তোর এই রোগটা ভালো হয়ে যাবে না। উনি কাছে উনি যে বাক্য দিয়েছে, এই বাক্য যদি কেউ প্রতিপালন করছে তাহলে সে মুক্তি পাইছে। আর ওনার মৃত্যুঞ্জয় আছে মাটির গাতের মৃত্যুঞ্জয়। মাটির গাতের মৃত্যুঞ্জয় আবার তারকের ধরা হলো মৃত্যুঞ্জয়ের ধরা আছে বিজয়। ভরত, আমার নাম ভরত, আমি গোসাই না। হয় আশ্রম আমার নামে না তো। হ্যাঁ, আমি তো সাধারণ ভক্ত, সেবক। আমি তো সেবক। আশ্রম তো হরিচাঁদ গুরুচাঁদের নামে। হরিচাঁদ গুরুচাঁদ, তারকচাঁদ মৃত্যুঞ্জয়। মানে এই যে ঠাকুরের যে সিঁড়িটা দেখছেন, ঠাকুরের তো হরিচাঁদ গুরুচাঁদের পর কিন্তু তারকচাঁদ দেখছেন। ঠাকুরের যে সব ভক্তরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পরে তারকের ধোয়াই দেয়, এবং তারকই এই সিঁড়িটাকে গড়িছে। এই যত ঠাকুরের ভক্ত তারকের থেকে সৃষ্টি হয়েছে, দেখছেন খেয়াল করে। তা এই সেইভাবে এই মন্দিরের নামকরণ হয়েছে, যে হরিচাঁদ গুরুচাঁদ, তারকচাঁদ, তারপর মৃত্যুঞ্জয়, তারপর বিজয়। আর বিজয় গোসাইর স্ত্রী হচ্ছে জ্ঞানদা দেবী, তারপর জ্ঞানদা দেবী। জয় হরিবল। উনি এই যে ওরাকান্দি, ওই বাড়িতে কিন্তু বারণের দিনে এই হয় মৎস্য হয়, বারণী স্নান হয় আলিশ্বর। এই বারণের দিনে তো বারণী স্নান হওয়ার নিয়ম অন্য কোনো ভক্তের নেই, ভক্তের বাড়ি হওয়ার নিয়ম নেই। তা ওই বারণী স্নানটা ওই দিন ওই জায়গায় হয় মৃত্যুঞ্জয় গোসাই কথায়, মৃত্যুঞ্জয় গোসাই এসে তখন
যখন এই ভক্তদের ভিতরে এরকম একটা হলো, যে কেন সে জায়গা অনুষ্ঠান হবে, মত স্নান হবে, তাই না? এ নিয়ে ঠাকুর বাড়িতে অনেক নালিশ গেছে। তা তখন অবশ্য মৃত্যুঞ্জয় গোসাই গত হয়ে গেছে, মৃত্যুঞ্জয় গোসাই বর্তমান নেই। তখন এই কথাগুলো ভক্তরা তুলিছে। তখন ওরাকান্দির থেকে গোসাইকি কথা, গোসাইকি মুখের কথা তো ওরাকান্দি মূল্য দেয়। আমরা ভক্তরা যদিও না বুঝি, আমরা তো সাধারণ মানুষ, আমরা অনেক সময় বুঝি না যে গোসাইকি কি মুখের কথা কত মূল্য। হুম, ওরাকান্দির থেকে কইছে না ওটা গোসাইয়ের কথা। হ্যাঁ, ও কথা নড়াবার মতন, কথা করার মতন আমাদের নাই, আমাদের আয়ত্তের ভিতর না। আর বিজয় গোসাই ওই উরাকান্দির দিন ওই ওই ওনার বাড়িতে যে মৎস্য হয়েছে, ওইটা উনি উপভোগ করেছে, কিন্তু উনি সাক্ষাৎ থেকে ওরকমভাবে উপভোগ করেন নাই। উনি অধিবাসের দিন, অধিবাসের দিন উনি ওরাকান্দি চলে গেছে পায়ে হেঁটে, এবং ওনার সঙ্গে অনেক ভক্তদের নিয়ে গেছেন। হ্যাঁ, এবং ওই অধিবাসের দিন গেছে পায়ে হেঁটে, আবার এই মৎস্যের দিন উনি মৎস্যকে উপস্থিত হয়েছে। হ্যাঁ, কিভাবে গেছে আর কিভাবে আইছে, এটা যাদের নিয়ে গেছে তারা অজ্ঞাত, তারা এই বুঝতে পারে নাই। কিন্তু আমাদের যদি হেঁটে যেতে হয়, তাহলে আমাদের তো যেতেই একদিন লাগবে আর আসতে একদিন লাগবে, তাই না? উনি অধিবাসে বাড়ি অধিবাস শুরু করে দিয়ে, উনি অধিবাস শুরু করে দিয়ে কিন্তু গেছে। হ্যাঁ, রাতের বেলা একটা হেরিকেন ধরাই নিয়ে গেছে, আবার ওই মহোৎসবের ভিতরে এবারে উনি ফিরে আইছে। হ্যাঁ, কিভাবে গেছে, হ্যাঁ, এটি যাদের নিয়ে গেছে তারা দেখছে যে অমুক জায়গায় গেছি, অমুক জায়গায় মৎস্য করছি, অমুক জায়গায় যে আমরা খাবার খাইছি, এরকম। অথচ ওই টাইমের ভিতরে বাড়ি ফিরে আইছে। এটা এটা খুব আশ্চর্য বিষয়। এবং অনেক সময় দেখা গেছে আমার সন্তোষপুরীর পুলিন্দা আছে, উনি এক সময় একদিন আমার কাছে বলছে যে আমি সঙ্গে আছি, আমার নিয়ে গেছে, উনি যাচ্ছে বানোয়ারি। না, ছেলে বিয়ে দেওয়া বানোয়ারি, ওই জায়গা আরো বক্তরা আছে, সে জায়গায় যাচ্ছে। তা গেছে কিন্তু রাতের বেলা। তা রাতের বেলায় কখন ওই বলেশ্বর নদী, বলেশ্বর নদী তো নাম করা নদী ম্যাপে আছে। তার বলেশ্বর নদী কখন পার হয়ে গেছে, তখন তা কিন্তু ওই পুলিশ জানে না, পুলিশ সঙ্গে আছে, কখন পার করে নিয়ে গেছে তা জানে না। হ্যাঁ, চলে গেছে তা ওই বাড়ি, কিন্তু ওই বাড়ি গেছে, আরো ভক্তদের বাড়ি গেছে। হ্যাঁ, তার পরের দিন যখন ফেরছে দিনের বেলা, হ্যাঁ, তখন নদী পার হতেছে, তখন খেয়া পার করে নিয়ে আইছে। হ্যাঁ, এরকম অলৌকিক কি আছে, এই যে সে আছে তোমার খলসেখালি সোয়ারে একটা লোক আছে, সে আমার একদিন বলছে যে তার স্ত্রী হয়ে গেছে, কান্নাকাটি করতেছে, সবাই যে মরে গেছে। এই সময় গোসাই একই গেছে, তো সবাই গোসাই পার পরে খুশি হয়ে পড়ছে যে তাই বলছে কি হয়েছে, যে এরকম তা আমাদের এখন কি হবে, তোমার মা তো এই চলে গেছে। কি কইছে আমার মা চলে যাবে, মা কি আমাদের কিছু না বলে এরকম ভাবে চলে যেতে পারে? উনি যে ডাকছে, ও মা ওঠো, আমার খিদে লাগছে, আমার খুব খিদে লাগছে, তুমি উঠিয়ে আমার কটা ভাত রান্না করে দাও। হ্যাঁ, সেই মানুষ, সেই মারা মানুষ উঠিয়া ভাত রান্না করে দিছে। এরকম আশ্চর্য অনেক, আর অনেক রোগ ব্যাধি। উনি তো গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছে ভিক্ষের মতো, ওই কালেকশন করছে, তাই নিয়ে বাড়িতে যে সব ভক্তরা থাকতো তাদের সেবা করাইছে। হলে তো বাইরে জাতি হবে, আর ওই ভক্তরা নিয়ে গেছে, বিভিন্ন সমস্যায় পড়ছে, তারা এসে নিয়ে গেছে। এরকম আমি গোসাইর কাছে আইছি, তো আমি আমার প্রথম জীবনে সাধুর সঙ্গে গেছি হলো গোসকাটি রাজেন পাগলের আশ্রমে। ওইখানে কিছুদিন থাকার পর, বছর 4 ছিলাম ওই জায়গাও, 4 বছর থাকার পর ওই জায়গা মনটা আমার আর ভালো স্থির ছিল না, ভালো লাগছিল না।
হ্যাঁ, তারপর কোনো না কোনো একদিন আমি ওই জায়গা থেকে বেরোয় আসি, সবারই জানাই, সবারই বেরোয়। আমি যখন বেরোয় আসবো যেদিনে, তখন আমার সবাই অনুরোধ করলো, ওই জায়গায় যে ঠাকুর ছিল, ওই ঠাকুরের সহচারী ছিলাম আমি। আমি তো ব্যাগ ট্যাগ বয়ে নিয়ে বেড়াতাম। তা আমারে সবাই অনুরোধ করলো যে তুমি তো চলে যাও, ঠাকুর এবারে একলা একলা চলতে পারে না, ঠাকুরের কি উপায় হবে, তুমি আর 3 দিন থেকে দাও। বা আশ্রমে একটা অনুষ্ঠান আছে ছিল, ওই অনুষ্ঠানের মাধ্যমে এই ভক্তরা আসবে, তাদের একজনের ধরে ধরে ঠাকুরের সহযোগিতা করবে, আহ, এই আশায় তারা এই করলো। আমি ওই অনুষ্ঠান পর্যন্ত থাকলাম, থেকে তারপরে আমি ওই জায়গাতে বেরোয় আইছি সবাই তোকে জানাইয়ে। তা আমি যখন ওই আশ্রম থেকে যদি বেরোলাম, তখন সেদিন ছিল সোমবার। তা ওই আশ্রমের একজন সেবক, তার বাড়ি পাকড়িয়া, শুক্লার নাম। তা ওই জায়গা তখন তো দাদা সব উঠা বসা, আমি আশ্রম থেকে ওই পাকড়িয়া আসলাম, যে এরকম আমার একটু মন চাচ্ছে না, আমি বেরোয় যাচ্ছি। তার কাছে তো যাবি, যাস কেনে, এই জায়গা দুজন কাকা। তারপর ওই দাদার বাড়িতে থাকলাম। আর আমি তখন মনে করলাম যে আহ, গোসাইর বাড়ি যাবো। আমি তো এর আগে কোনোদিন আমার গোসাই দেখি নাই, বিজয় গোসাই দেখি নাই, বাড়িও চিনি না, কোনোদিন যাইনি। নাম শুনছি, ওই সাধুর সঙ্গে বসেই নাম শুনছি গোসাই, যে গোসাই এরকম এরকম খুব ভালো লোক, অলৌকিক শক্তির অধিকারী। তা নাম শুনেই আহ, তখন আমার ছিল যে এই পথে এই জায়গাতে লঞ্চে উঠে মাটি ভাঙা যাবে, মাটি ভাঙার থেকে তারপর আমি আমার আমি তো সাধু সাধু সঙ্গ করি, আমার তো এই নাই, আর্থিক কোনো সঙ্গতি নাই। তা আমার কাছে তো মাত্র কয়টা টাকা ছিল, তাতে লঞ্চ ভাড়া দিয়ে আর কয়টা টাকা ছিল, তারপর ওই দিয়ে যে আমি যা ভাড়া দিয়ে আমি এসে আসবো, আলিশ্বরা যাব, এরকম অবস্থা না। আর তখন এত সুন্দর ছিল না, যাতায়াত ব্যবস্থাও ছিল না, রাস্তাঘাট অনেকটা ছিল, কাঁচা ছিল। তা আমি হাঁটতে হাঁটতে আসলাম, আর নতুন নতুন পথযাত্রী তো পথ আর ফুরোয় না, আর আর বিশেষ করে একা একা পথযাত্রী পথ ফুরোয় না। আর ওই অবস্থায় মন মানসিকতা তো এই রয়েছে, আহ, কেমন একটা মন না, আমি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি, হ্যাঁ, মনটা খুব এলোমেলো। তা ওই ভিতর দিয়ে চিতলমারি আসলাম, চিতলমারি আসে আমি আমার কাছে যে টাকা ছিল না, ওই দিয়ে আমি 4টে কমলা কিনলাম, খুব সুন্দর বড় আরেক দোকানের বড় যে 4টে কমলা, তো 4টে কমলা কিনে নিয়ে আমি আলিশ্বর আসলাম। তা আলিশ্বর আহ, ওই জিজ্ঞাতে জিজ্ঞাতে আটকে আটকে চলে এসো। তা আলিশ্বর বাড়ি একটা ছেলে কাজ করতো, আলিশ্বর স্কুলের পাশে আসে, এই তার সাথে দেখা হলো, খালি একটু সে জিজ্ঞেস করতেছে, কাছে এই যায় সেই বাড়ির লোক। তো বাড়ি নিয়ে গেল, ওদিন গোসাই বাড়িতে ছিল না। তা তারপর ওই রায়গ্রামের এক দিদি, সে গোসাইয়ের কাছে যাবে, সে গোসাই বাড়ি আইছে। আর কানাচরের একটা লোক ছিল, সেও গোসাইয়ের কাছে যাবে। ওই দিনের বাড়ি বুধবার তো, বুধবারে গোসাই করে আই শীতলমারি বাজারে উঠতো। আর ওই ওই অঞ্চলের যেসব মানুষের গোসাইয়ের সাথে দেখা করার ইচ্ছে, তারা দেখা করতো, তাকে সুবিধা অসুবিধা জানাতো। তো আমিও গেলাম, যে সবাই যার যার কথাবার্তা শেষ করে করে চলে যাচ্ছে, যার যার সুবিধা অসুবিধা জানাচ্ছে, আর জানাচ্ছে। তা আমি তো আমি সব দিন কথায় গোসাই করতে পারি না, তো কথায় আপত্তি, আমি কথা হতো এখন যে যে কথা বলছি না, এত কথা তো তখন ছিল না। তা আমি বসেই রয়েছে তুই একটা ভাব। তা শেষে কাছে তুই কি এলি, আমি তো আইসি তোমার কাছে। তখন উনি এই যে আমার যে দাদা না শুকলাল, আমার সহচারী ছিল গোসকাটি, ওই জায়গায় সেটা কথা হয়েছিল যে গুরু করতে হলো সিনিয়র, হুম, সিনিয়র জানিয়া। তা সেই কথাটুকু গোসাই আমাকে বললো, তো ঠিক আছে, তুই থাক, আমিও তোর পরীক্ষা করি, তুইও আমার পরীক্ষা কর। হুম, সেই কথার পর ওই ওই দিন রাত্রে আমরা একটা বস্ত্র গাড়ি চলে গেলাম গরিবপুর, গোসার সঙ্গেই গেলাম। এই আমার গোসার সাথে সংমিশ্রণ, গোসার সাথে ওই দিন থেকেই গোসার সাথে আমি থাকা শুরু করলাম। আর তারপর গোসার
এই তো তখন তো থাকতো আর যুদ্ধকাল শেষ সময়, যত সময় সেই তত সময়। তারপরে তো গোসাই উঠে যাওয়ার পরে মা আসলো, গোসাই মা জনতা দেবী, ওনার উনিও চলে গেলেন। তা যাও এক সময় অনেক বিপর্যয়ের ভিতর অনেক সমস্যা এসে গেল। ওই হালিশ্বর আমার আর থাকার মতন পরিস্থিতি থাকলো না। তাই গোসাইমা উঠে যাওয়ার আগে, গোসাইমা তো চলে গেলে, গোসাইমা উঠে যাওয়ার আগে গোসাই যেসব বক্সরা ছিল না, বক্সের কাছে টাকা দিয়ে দিয়েছিল যে তোরা কোদালি একটা নিয়ে তা এটা ঠাকুরেরও ইচ্ছে, গোসাইয়ের ইচ্ছা। গোসাইমা গোসাইমারও দিয়েছে, এই টাকাটা দেওয়া আছে। তাই সেই মন্দির হচ্ছে এই যে গোসাইয়ের আশীর্বাদ, গোসাইমা গোসাইমার আশীর্বাদ। এই কথাটা আমি খুব মানে আমার খুব মনের কথা না, শুনলে খুব ভালো লাগে না। এই অনেকে এই কথাটা বলে যে উঠে সময় কি কিছু বলে গেছিল, কিন্তু আমি যেটুকুন দেখছি, গোসাই মারে দেখছি, গোসাইরি দেখছি, ওরা মানুষ যেভাবে আসার সময় যেভাবে একটু 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 করে বড় হয়, তারপর জ্ঞান বিবেক আসে, তারপর তাই না এই জৈবনে প্রদর্শন করে এই করে, তারপর তো বৃদ্ধে যখন মানুষ এরকম এক সময় নিঃশেষ হয়ে যায়, তখন কিন্তু প্রকৃতির নিয়ম অনুসারে যদি সে যায়, তাই না, কারণ তার জীবনও ওরকম আস্তে আস্তে একটু একটু করে তিলে তিলে ক্ষয় হতে 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 এক সময় নিঃশেষ হয়ে যায়, তাই না? হ্যাঁ, তখন তখন সে চলে যায়। তখন হয়তো কেউ কেউ যার আগে বলে, কিন্তু সেটা কি, যার আগে বলে মানে কি, আগে বলে যায়, তাই তো। আগে যখন তার বলার মতন শক্তি সামর্থ্য থাকে তখন বলে যায় না, কিন্তু যখন ঠিক সে চলে যাবে তখন কি তার বলার মতন কোনো থাকে? কারোরই থাকে না, থাকে কি না? এরকমটা আমি যেটুকুন দেখছি, এরকম যে কোনো মানুষ আমার সঙ্গে পড়ছে, আমি তো ছোট মানুষ, তা এরকম আমার সামনে পড়ে যায় যে সে চলে যাচ্ছে, বা সে কষ্ট যে আমি এখন চলে যাচ্ছি, এরকম খুব হয় নাকি। যারা আধ্যাত্মিক লোক তারা তারা বললেও আমার মনে হয় যে তারা ওরকম বলে না, তারা আগে থেকে বলে যায়। আর গোসাই বলবে কি, গোসাই যে কথাগুলো, উনি তো কথা বলতেন, উনি যদি রহস্য করতেন তার মধ্যে সত্য থাকছে। উনি যদি রহস্য করতেন কখনো, কিন্তু সেটা সত্য দিয়ে করেছে। এটা আমরা যেরকম মিথ্যে দিয়ে রহস্য করি, গোসাইরে তো মিথ্যে দিয়ে রহস্য করে না, গোসাইরে সত্য দিয়ে রহস্য করে। হ্যাঁ, তা ওনার কথা সব সময় সত্য। উনি যে কথা বলে গেছে সে কথাগুলো কখনো না, মিথ্যা না। কারণ তার সে যখন যেভাবে যে কথা বলছে সেটাই নেওয়ার মতন কথা, সেটাই ধরে রাখার মতন কথা, বুঝলে? হয় তারপর গোসাইয়ের কৃপায় গোসাইয়ের ভক্তরা, গোসাইয়ের ভক্তরা কিন্তু ওই 10 মহলে বেশি। 10 মহল কি ওই শীতলমারি, খাসেরহাট, ওই ওই অঞ্চলের সহযোগিতা এই জায়গায় বেশি, তাদের সহযোগিতা তাদের ইচ্ছায়, এই এই জায়গায় আসছে। তারপর আস্তে আস্তে এই এলাকার মানুষ এর সাথে জড়িত। এখন তো এরাই পরিচালনা করে, এই এলাকার মানুষই পরিচালনা করে। এইটা আমার গোসাইও কোনো দিককে দেয় নাই। আর মূলত যে কথাটা ঠাকুরের নিয়ম অনুসারে প্রচলিত, যে মতুয়ারি এক গুরু ভিন্ন গুরু নাই, সবাকার গুরু আছে চিরদেশ সাই। আর গুরু বলতে একজনকেই বোঝা যায়, এই সারা জগতের গুরু একজন, নাকি? সে কথাটা আমার অশ্বিনী গোসাই বোঝাই গেছে, দেখছেন? সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে, একটা গান আছে না? হয়, ঘরে কাল কামিনী দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে। তারপর এই যে মানুষ যে জগতে আসে, এই যে গুরু, এই গুরুর কৃপা নাহলে মানুষ জগতে আসতে পারে। সেই গুরু কি? এই জগৎ গুরু। সেই গুরু হচ্ছে জগৎ গুরু। গুরু চাই, মা চাই,
আর গুরু না, গুরু দিয়ে 10, মাছ সার বাবা সার আর গুরু দিয়ে 10, তাই না? এই 18 মোকামে এই দেহ গড়া হয়, তাই না? সেই দেহ তত্ত্বটা আমার অশ্বিনী গোসাই সুন্দরভাবে তার গানের মাধ্যমে, অনেক গান ইয়েছে। আমার তো সব গানে আমার স্মরণ শক্তি কম, তো মনে থাকে না। আমি এই জন্য মানুষকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারি না। হুম। তাহলে এই যে পার্থিব জগতে এই যে গুরু, এটা কোনো গুরু না। এরা স্বাভাবিক কি, আমরা স্কুলে পড়াশোনা করছি না, মাস্টার, তাই না? নাকি? এরা হচ্ছে মাস্টার, উপদেষ্টা। এটা তো উপদেষ্টা বলা যায়। হ্যাঁ। তাহলে এরা কি গুরু? এরা কি ওই যে মানুষের গুরু করে, গুরু না করলে বাবু নদী পাড়ি দেওয়া যাবে না। এই যে বাবু নদী, এই বাবু নদীর খবর কি এরা জানে? সেই বাবু নদী যে কি, তাহলে এই বাবু নদী পাড়ি দেবে গুরুর কৃপায়। সেই গুরু হচ্ছে কি এখন? আর এটা আছে, সবাই গুরু করছে। আমার ঠাকুর যতবার আইছে, তাই না, ততবারই গুরু করেছে। সেই গুরু আর এই যে আমাদের এই যে প্রাকৃতিক জগতে যারাই যে গুরুগিরি করে বেড়ায়, এই গুরু কি সেই কথার সাথে মিল আছে? না। আমার অশ্বিনী ঘোষের কথা যদি আমরা মনে ধরি, অশ্বিনী ঘোষের কথা বলতো ঠাকুরের কথা। ঠাকুরের কথা ছাড়া অশ্বিনী গোসাই তো প্রকাশ করতে পারি নাই, পারিছে কি? অশ্বিনী গোসাই তো লেখাপড়া যা জানতেন সেটা তো সীমিত। সেই জ্ঞান দিয়ে এইসব কি সংগ্রহ করতে পারছে? না। ঠাকুর তাদের দেশে, তাই সে আমাকে দিয়ে গেছে, তাই না? তারা যুগে যুগে ঠাকুরের সঙ্গী, যুগে যুগে ঠাকুরের সঙ্গী। ঠাকুরের যে কয়জনই আর একটা জিনিস ওই তো কথা কথা কিন্তু আসে, এই যে ঠাকুরের যে বন্দনা দেখছেন, আমরা যা কিছু করি ঠাকুরের বন্দনা দয় করি। কেন? তার কারণ আমি যেটুকুন, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকুন বুঝি, যে ঠাকুর যতবার জগতে আইসে লীলা করতে, সাঙ্গপাঙ্গ ছাড়া লীলা করা যায় না। আর এই সাঙ্গপাঙ্গ পাগল আর অতি পারে না। ঠাকুরের সাঙ্গপাঙ্গ হতে ঠাকুরের যাদের মন প্রাণ দেহ সম্পূর্ণ নিবেদিত, তাই না? এই সম্পূর্ণ নিবেদন করা মানুষ কি সবাই? না। সেই যে গুটি কয়েক ক্ষুদ্র, তারা হচ্ছে ঠাকুরের সঙ্গী, তারা হচ্ছে এই আধ্যাত্মিক মানুষ। তাদের তাদের ভিতরেও ঠাকুরের এই ভক্তদের ভিতরে যারাই একেবারে নিকটতম, তাই না, সেই কয়জন এই বন্দনায় উঠিছে, নাকি? আমি যেরকমটা মনে করি। তাই এই যে এই জগৎটা নামের গুণে চলে না, নাম। তাই তাদের নাম নিলি, নাকি, তাদের নাম নিলি মহাপাপ, মহাবেদী, মহাসমস্যা, সমস্ত দোষ সমাধান হয় থাকে তাদের নাম নিলি। তাই বন্দনা ব্যবহার করে থাকি আমরা, নাকি? তা না হলে কি বন্দনা হয়েছে? না। তাহলে